গত ২৪ ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে সেটি হলো জামাত নেতৃত্বাধীন ৮ দলীয় জোট ভেঙে যাওয়ার গুঞ্জন। কিছু মিডিয়া ও সোশ্যাল প্ল্যাটফর্মে দাবি করা হয়েছে ইসলামী আন্দোলন ও মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিস নাকি জোট ছেড়ে বেরিয়ে গেছে। বলা হচ্ছে ১৫০ আসন বনাম ৩০ আসন নিয়ে তীব্র দ্বন্দ্বে নাকি সবকিছু শেষ। কিন্তু বাস্তবচিত্র বিশ্লেষণ করলে দেখা যায় এই খবরগুলো বেশিরভাগই তথ্যভিত্তিক নয়, বরং পরিকল্পিত বিভ্রান্তি। প্রথমে বুঝতে হবে বাংলাদেশের রাজনীতিতে গুজব নতুন কিছু নয়। বিশেষ করে যখন কোনো রাজনৈতিক শক্তি সংগঠিতভাবে এগোতে থাকে তখন তাকে দুর্বল দেখানোর জন্য ভুয়া তথ্য ছড়ানো হয়। জামাত নেতৃত্বাধীন এই জোটের ক্ষেত্রেও ঠিক সেটাই হচ্ছে। জোট ভাঙ্গার যে দাবি তোলা হয়েছে তার পক্ষে এখনো কোনো দল আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, বরং উল্টোভাবে জোটের শীর্ষ নেতারা স্পষ্ট করে জানিয়েছেন ভাঙ্গনের প্রশ্ন নেই, বরং জোটের পরিসর আরো বাড়ছে। সবচেয়ে আলোচিত বিষয় সিট বন্টন। গুজবে বলা হচ্ছে চরমোনাই ফিরের দল ১৫০ আসন চাইছে, মামুনুল হক গ্রুপ ৩০ আসনের দাবি করছে। সব মিলিয়ে ৩০০ আসনের চেয়েও বেশি দাবি উঠেছে। বাস্তবে এই কথাগুলো কোনো ভিত্তি নেই। জোটের নির্ভরযোগ্য সূত্র বলেছে এখানে কে কত আসন পাবে এই পুরনো ফর্মুলায় আলোচনা হচ্ছে না, বরং একটি ভিন্ন কৌশল নেওয়া হচ্ছে, যাকে বলা হচ্ছে সম্ভাব্য বিজয় প্রার্থী ফর্মুলা। অর্থাৎ ৩০০ আসনের মধ্যে যেখানে যে দলের প্রার্থী জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি রাখে সেখানে তাকে সবাই মিলে সমর্থন দেওয়া হবে। এই জায়গাটি অনেকে বুঝতে পারছেন না। ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস কিংবা অন্যান্য শরিক দল সবাই এখন ব্যক্তিগত বা দলীয় লাভের চেয়ে বড় একটি লক্ষ্যের কথা ভাবছে। এ সম্পর্ক কেবল এমপি হওয়ার জন্য নয়, এটি আগামী দিনের বাংলাদেশের রাজনৈতিক ও আদর্শিক দিক নির্দেশনা নির্ধারণের একটি প্রচেষ্টা। তাই আসন নিয়ে কামড়াকামড়ির গল্প বাস্তবতার সঙ্গে যায় না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জোটের সম্প্রসারণ। নির্ভরযোগ্য রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এবি পার্টি বা আমার বাংলাদেশ পার্টি খুব শীঘ্রই এই সমঝোতায় যুক্ত হতে যাচ্ছে। যদি তা হয় তাহলে একদিকে জামাতের সলিড ভোট ব্যাংক, অন্যদিকে ইসলামী আন্দোলনের বড় জনসমর্থন, মামুনুল হকের কঠোর অনুসারী এবং তরুণ ও সংস্কারপন্থী ভোটার সবাই এক ছাতার নিচে আসবে। এই সমীকরণ যে কোনো প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এই পুরো প্রক্রিয়ার কেন্দ্রে আছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জোটের ভিতরে বাহিরে একটি বিষয় এখন প্রায় সবাই স্বীকার করছে, তার ধীরস্থির বাস্তবমুখী এবং কৌশলী নেতৃত্বের কারণে এত ভিন্ন মতের দল একসঙ্গে বসতে পারছেন। পল্টন, শাহবাগ বা বাংলা মোটর যেখান থেকে দলগুলো আসুক না কেন সবাই তার নেতৃত্বকেই কেন্দ্রবিন্দু হিসাবে মেনে নিচ্ছে। অনেকে তাকে জোটের প্রধান অভিভাবক হিসেবে দেখেছেন। যারা ভাবছেন জামাত একা পড়ে যাবে তারা আসলে রাজনীতির ভিতরের চাল বুঝতে পারছেন না। বাস্তবতা হলো এই জোট ধীরে ধীরে একটি সম্ভাব্য কোয়ালিশন গভর্নমেন্টের দিকে এগোচ্ছে। গুজব ছড়িয়ে প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা চলছে, কিন্তু তাতে মূল বাস্তবতা বদলাচ্ছে না, বরং সব ইঙ্গিত বলছে আসন সমঝোতার শেষ পর্যায়ে খুব শীঘ্রই চূড়ান্ত ঘোষণা আসতে পারে। সব মিলিয়ে বলা যায় গত ২৪ ঘন্টার নাটক ছিল মূলত একটি বিভ্রান্তিমূলক কৌশল। চাটকদার হেডলাইন বা পটকার দেখে ভয় পাওয়ার কিছু নেই। আটদলীয় জোটের ভিতরে বড় কোনো টানাপোড়েন নেই, বরং সামনে এমন কিছু ঘোষণা আসতে পারে যা গুজব রটনাকারীদের হিসাব বদলে দেবে। এখন প্রশ্ন একটাই, এই মহাজোট কি আগামী নির্বাচনে ল্যান্ডস্লাইড বিজয়ের পথে হারছে? সেটার উত্তর দেবে সময়। তবে বর্তমান বাস্তবতা বলছে খেলার নিয়ন্ত্রণ এখন অনেকটাই জামাতের হাতে। দর্শক, আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মন্তব্য এই কমেন্টের ঘরে জানান। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।